আমরা 71-এর 70-এর হাটাজারি এলাকার এমপি, মুক্তিযুদ্ধ সংগঠক, মুক্তিযোদ্ধা এবং প্রবীণতম একজন আওয়ামী লীগের জনাব এম এ ওয়াহাব চৌধুরীর এম এ ওয়াহাবের কাছে এসেছি। আমরা এখন ওনার থেকে ওনার কর্মজীবনের কিছু কথা শুনবো। ওর নাম কি? খলিলুর রহমান। হাজির মার নাম রাবেয়া খাতুন। মেট্রিক পড়ে তো আসছে 46 কোন স্কুল তো 46 সন তো এটা আমরা ডাইরেক্ট অ্যাকশন দিয়ে লোক পাকিস্তান আন্দোলন আছিলেন মুসলিম ছাত্র ঘটনা প্রথম আরে দিয়ে স্টার্ট হয় সেটা ঘটনা তখন প্রিন্সিপাল আসলে আবহাওয়া সে তো পাকিস্তান তো নয়। আবহাওয়া খুব কড়া মানুষ হয়েছে ছাত্র সংগঠন করে বেলায় মৃত্যু লাগে তখন আই দিয়ে রায় আমরা এখন একটা সামনে টেলে দিই তবে অনেক এখন আয় স্লোগান দিই মিছিল ঠাকুর দিই বেগুনে তারপর সাদর উড়ি একটা স্লোগান দিলাম পাকিস্তান জিন্দাবাদ আর পাকিস্তান পতাকা তুলিলাম। তো ব্রিটিশ গম পাকিস্তান নয়, পাকিস্তান আন্দোলন চলতেন আমার খুব খেপে গেল দিয়ে পরীক্ষা বড় দিই আর প্রমোশন হতে তাই গেলে আমার একবার গিয়ে আমাদের তুমি না কলেজের সাদের উপরে উঠে স্লোগান দিছিলে পাকিস্তান জিন্দাবাদ বলছিলে তুমি না মিছিল করছিলে আচ্ছা তোমাকে প্রমোশন দেওয়া যাবে যুদ্ধহারা কলেজ ইউনিয়ন গঠন করিলাম না আমি এখনো পদ্ম নিলাম অন্যের যারা গোপুরুড়ি একজন ভক্তদার সাথে ওরে সভাপতি করি সেক্রেটারি করে দিয়ে সংগঠন করি তো সিমলার আছে আমার যে রাষ্ট্রভাষা বাংলা চাই এভাবে স্লোগান দিই জানো ইংরেজি যুক্তরাষ্ট্র ইলেকশনের পরে আজিজ ভাই 8 তারিখে গেলে তারা আওয়ামী লীগের বা বেগুন কর্মী সব বানান না তারা ডেকে দেন আজিজ ভাই এলে আর সেক্রেটারি করি ইডির সদর প্রেসিডেন্ট করি থানা আওয়ামী লীগ অর্গানাইজিং কমিটি গঠন করে দিই 5 জন ইংরেজি মেয়ে যেতে হচ্ছে মুশকিল আর এছাড়া 2 জন জিপ লইয়ে গিয়ে জিপ লইয়ে দুজন মৌলানা তায়ার আওয়ামী লীগ হইতো আর ইডির সদর থানা আওয়ামী লীগ অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি জিপ লই গিয়ে স্টার্ট বন্ধ হবে আর এটাকে বাইরে দরজা খুলিলে ও তাড়াতাড়ি কি ব্যাপার কত খবর দম পড়ল আর কিনলে হয়তো এখন দম পড়বো মানে এখন নিবেলা হই কাজ কাকুতে আজকে তো এটাই শিরোনি বুঝছেন পাজামা পিন্দি শার্ট গদি শিরোনি হয়তো শিরোনি আতর ল টুপি আতর ল এই সময় নাই আচ্ছা বললাম আচ্ছা বললাম পড়ে তো বন্ধ করে আয় ও তারা চারটে আনিয়ে আর ফোর্ট বিল্ডিং তুলতে পারে ফোর্ট বিল্ডিং তুলে ইলেকশন হবে ইলেকশন রয়েছে যাদের নিয়ে তারা ব্যর্থ
আওয়ামী লীগ ছাত্রলীগের মানুষ আরো দিন বই মানুষ দর্শক অনেক আর আর রাজি হচ্ছে আর নিউ অপারেশন এই আন্দরকিল্লা জেনারেল হসপিটাল এরা হচ্ছেন ডিউটি করে তারপর বেদনা হতে গিয়ে কোনো না কত অত ডিস্ট্রিবিউটর কন্ট্রোল অতটা সন্ত্রাস পেরে আমি বিজ্ঞ হতাম তো যাত্রা লোক মানুষের মানে আয় কন্ট্রাক্ট করছুম বেকার কথা তার সেক্টর নিতে তারপর ইলেকশনের মধ্যে এসডিও বোর্ডের মধ্যে একশো ব্যাগগুলো গিয়ে এটা গণনা হলো এটা কাউন্টিং ক্লার্ক ওর বসি আর তারপর ইলেকশনের মধ্যে এসডিও বোর্ডের মধ্যে একশো ব্যাগগুলো গিয়ে এটা গণনা হলো ও আর তো 1250 ভোট কম পাইয়ে তারপর এসডিও ডিক্লার করছে নাই ইলেক্টেড ওর ভাই এবার আসছিল কারা বাচ্চা বলি বাগড়ি কি নাম ওয়ারি কি নাম এবার কত স্যার আমি রিকন চাই রিকন এক ভোট দেবেন 1200 ভোটের ডিফারেন্স লজ্জা হয় না মার্শাল আসলো সেই সময় আমি এরপর হাসানোর পরে যাতে ডিস্ট্রিক্ট মার্শাল আসলো তখন বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে যাওয়ার পর আমার বড় ভাই যেটা হলে সাপ্লাই ইন্সপেক্টর সে গিয়ে আমাকে বললো যে আমরা একটা ব্যবসা করতে চাই আপনি আমাদের সঙ্গে আসেন ব্যবসা তো জড়িত এইখানে কিছুদিন পরে পুলিশ গিয়ে আমাকে বললো যে আসেন কোথাও যায় সুতিরি রাত দিয়ে দেয় আর অ্যারেস্ট করে আর নিয়ে এসপি অফিসে বহুত ভয় আসলো বহুত ভয় অবজার্ভ করল তারপর মর্নিংয়ে বিকেল 8টা-9টায় 12টার সময় কোর্ট বিল্ডিং পুলিশ খানার মধ্যে দেয় ভয় তারপর 2টা কি 3টার দিকে তারপর বিভিন্ন ইন্সপেক্টর ডিভারে ধরা যায় এবার এসডিও অফিস চেম্বার লেগে চেম্বার নেই যাওয়ার এবার এসডিওরা তার বিরুদ্ধে বিভিন্ন তা তো জানা হচ্ছে আপনি সব কিছু জানবেন কিছুক্ষণ পরে এসডিও সাহেব বলেন আপনি এগুলি কি শুরু করছেন ওনাকে আমি ছিলাম এনে বড় মাফাত একটা অ্যালার্জিটি এটাই তো বলতে করছে আপনি চলে যান কোনো কথা শুনতে চাই না তোমার মাঝে ফেরালে তো আমার বেসিক ডেমোক্রেসি ইলেকশন হয় পার্টি আর হতে ন্যায় আর তারা PLM the honorable I received to make democratic university আর গেলাম স্লোগান দিলে হাতে মাঝে স্লোগান দিলে পুলিশে লাড়ি ভিতরে আরম্ভ করি গভর্নমেন্ট ইলেকশনের পরে গভর্নমেন্ট হয়তো আমাদের ডিবেট খেলাম আমরা ডিবেট খেলাম সবাই নিষ্ক্রিয় হয় বঙ্গবন্ধু আসলেন ঢাকা থেকে তখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি তো নাই আজমিয়া সহ আন্দরকিল্লা আওয়ামী লীগ অফিসে পড়লেন তখন অফিসের পিয়ন ছিল নুরলোককে পাথরকান্ডা আমার ব্যবসা স্থল নুরলোক গিয়ে পড়াতে শেষ পারতেন আমি সাথে যখন ওইখানে গেলাম আজিজ ভাই বলেছে মুজিব ভাই ও ভাই এখন ব্যবসায়ী হয়ে না
হ্যাঁ বলতে ব্যবসা না করলে খাবে করতে গিয়ে ব্যবসা করু তারপর তবে বাবা ভাই এখন তো আমাদের রাজনীতি অ্যাক্টিভিটি চলছে না, তবে আমাদের সংগঠন করতে এটা বললে চলবে না। ঠিক আছে, চেষ্টা আমি আছি, আমি সংগঠন থেকে করে যাই নাই। তখন আমি মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নির্বাচিত হয়ে যাওয়ার পরে ওইখানে এখন ফেব্রুয়ারি মাসে আমাদের শপথনামা সরাসরি উঠতাম, শেখ সাহেব শপথনামা। এরপরে আমরা চলে আসলাম। তারপরে যে 7ই মার্চ দেশ আপনারা জনসভা আহ্বান করবেন, আমরা সবাই ছিলাম। 7ই মার্চের সেই বক্তব্য নিয়ে গ্রামে গ্রামে আপনারা দুর্গ গড়ে তোলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। শত্রু দেখুন, তারা আমি সহ 29 জন, 49 জন আমরা গেলাম সেখানে। বড়দিঘির দক্ষিণ পশ্চিম কোনায় এক গ্রুপ, 3 গ্রুপ করলাম। তার পশ্চিমে ব্রিকপিল এক গ্রুপ, এর পশ্চিমে সাদরবার এক গ্রুপ। তো তারা নাকি খবর আছে আমরা 8,000 সৈন্য নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণ করেছি। এরপর আমরা যখন পজিশনে গেলাম, আমরা তখন দেখি তারা ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক কামান নিয়ে বাড়িছে, বাইরেও গোলাগুলি শুরু করতেছে। চালিয়ে গোলাগুলি চললো 2টা পর্যন্ত। ওইভাবে আমাদের এখান তো কেউ মারা যায় নাই, সমস্ত পড়েছেন উদ্দু চললো। 2টার পরে তারা ব্যাক করলো, ক্যান্টনমেন্টে চলে গেল। আমরা ওইখানে রেস্ট করলাম, আমাদের জন্য রুটি আমরা ওইখানেই রইলাম, যার স্থান। রাত্রে ওইখানে রইলাম। তারপরে 10টায় তারা আবার মারে, আবার আমাদের সঙ্গে যখন আমাদের 2 জন লোক সাদরবারের ওই রেখের জন্য গাছে উঠেছিল, তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের দেখছে। তখন কামানের গোড়ায় 2 জনকে মেরে ফেলছে, আর সাদরবার একবারে কামানের গোড়াতে উড়ে গেছে। এরপর 2টা পর্যন্ত যুদ্ধ করার পর আবার তারা ব্যাক করবে। 5 তারিখ আমরা রয়ে গেলাম। এই তারা আর বাইরে গেল। বাইরে না হওয়ার পরে ঠিক আসরের পরে আমি সুবেদার গণি এবং আদেশকে ডাকলাম। তাইলে 7 তারিখও গেলবই। তাই 10 তারিখ ক্যাপ্টেন এজাজের নেতৃত্বে ইন্ডিয়ার জিপে করে 80 জন আর্মি আইয়ের ইউনিভার্সিটি এসে এরা আমরা ওভার থেকে আসছি, আমাদের একবার দেখা করে আমাদের এখানে এই হলে আমরা আছি, আপনারা যে কোনো একটা হল বেছে নিতে পারেন। গরিবের জায়গা বলেন আমরা এখানে থাকবো না কেন? তাদের এখানে সব আইনার জানবে না, একটা গুলি যদি লাগে 1000 গুলি সৃষ্টি হবে। তাইলে মানে এলাকার বাইরে আমাদের কোনো ফাঁকা বাড়ি থাকলে দেখা যায়। তারপর এরপরের দিন গেলগুই জমানোর পরে তারপরের দিন যাইতে আবার খুব বুড়ো আয় আর একবার সেলিউট করেন, স্যার আমি আপনাকে চিনতে পারিনি, আমরা আসছি আপনার নেতৃত্বে কাজ করার জন্য। আপনারা নাকি ক্যান্টনমেন্ট আক্রমণ করছিলেন, কোথা থেকে আমি একটু দেখতে চাই। জিবি করে গেলাম বন্ডির ভারতের থেকে গেলে ক্যান্টনমেন্ট দেখা যায়। দেখ এখানে এখানে হবে না কেন? ওদের যে রং রিজের ভিতরে, তাহলে ওটা আমাদের রং রিজের বাইরে দিতে হবে। তো নাইলাম ফতে আবার বালুর টেলা তোদের নিয়ে তাইলাম ওটা এইখানে হতো না, এইখানেও হবে না, এখানেও রং রিজের ভিতরে, তাহলে আরো বাড়ছে। আইলাম নন্দের দিয়ে আয়রা ওদের এইখানে নন্দির বুক করে আর এসব বাড়ি আর আছে মানুষ ওর বাসা আছেন দুতলা বিল্ডিং, যার এই দুটো সব ওরা বলে আমার ও সারি দিল এটা রোল এর তখন ঘর রাতিয়া রোল 2 গ্লাস খাইয়ে তখন
ক্যান্টনমেন্টের তো ট্যাঙ্ক কামার লইয়ারে ইদারা গোড়াগুলি গড়িয়ারে এরা ব্যাগুন বাদ ফেলাই গেলে পজিশন খেলবে নদীটি দৈন করে পজিশন তো ক্যাপ্টেন যার পদে স্যার আমাদের এমন জায়গায় বসতে হবে যাতে জোয়ানারা আমাদের দেখে আয়া তো নন্দের দক্ষিণ পূর্ব কোনার যায় পাশাপাশি দুজন মিট করে বলি দল মিট করি তার মানে অবজার্ভ করি এর সময় সেলিং আইয়ের ছোট কোনো বিশ্বের দিক এনে গেলেন এর আগে বিশ্বের বিশুদ্ধি করা যায় করার পর্যন্ত আর বাস আমাদের তো এখন তো আল্লাহ আমাদের বাঁচা আমাদের তো বাড়ি অস্ত্র নাই আপনি যান আর নাদিরার যান নামঘর সঙ্গে যোগাযোগ করেন আমাদের বাড়ি অস্ত্র অনেক এই গেলাম নাদিরার টেলিফোনে খুব চেষ্টা করলাম কোনো লাইন না হয় তারপর প্রায় 2টার সময় ফিরে যায় দেড়টার বাজার যাচ্ছি কোথাও নাই হরদন্ত এছাড়া তো উঠো অর্ডার দিন দোন পরে তারা পজিশন করে দিলাম ইউনিভার্সিটি তখন বেশ কিছু আর্মি অথরিটি তার মধ্যে কয়েকজন 3জন ক্যাপ্টেন পেলাম একজন ক্যাপ্টেন মসরুদ্দিন আরেকজন ক্যাপ্টেন মুসলাম আরেকজন ক্যাপ্টেন এনাম তারা বললাম পড়ায় দিয়ে পজিশন তারা 1 নম্বর পজিশন নিয়ে যুদ্ধ চলার আর 2জন অ্যাডভান্স পার্টি হিসাবে পাল্টাল দিয়ে এই জেলার বলিয়ে কয়েকজন পান্তামি মারা গিয়ে তারপরে তারা জোর চলিয়েছে এরপর যুদ্ধ করতে 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 আর তো বাড়াচ্ছে নাজিরের রাজার দাইয়ারে রাম বড় যোগাযোগ করো তাহলে গেলাম মনসুর সহ আর আনতে চায় কিন্তু থানার সহকারী ওসিপি আছে এই ব্যথায় যাই রাখার না শুরু করছে সদায় মারি ফেলেন সদায় আমলি করি পশ্চিম মুসলিম করে আচ্ছা ও তোর বিয়ে তারা কয়েকজন মঞ্জুর সব জীবিত করে গেলাম আর মাটিয়ে আর রামগড় দিলাম তা রামগড় যাওয়ার পরে গেলাম দেখতাম জুবরির মাঝে বাসাই হওয়া যায় বাসার মধ্যে প্রফেসর খালেদ তার আজাদির সাধন্য ডাক্তার জাকারিয়া রওজান থানা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মুরু মাস্টার এছাড়া বসে এরা যে হয়তো অনাবস্থান তারা সদস্য তারা দায়িত্ব দিলে যে রামগড়ের অপোজিটে আর মাইল অপোজিট সাবরুম থানারে দেয় এখন রিজেকশন ক্যাম্পের দায়িত্ব দিচ্ছে আর ডিউটি হচ্ছে রিফিউজি হিসেবে যারা যাবে এবং মুক্তিযুদ্ধ ট্রেনিং হলে যারা যাবে তারা রিসিভ করেন থানাতে আইডেন্টিফাই করে তারা যথাস্থানে পৌঁছাবে তো দুজন ট্রেনিং হলে যাইব এই তারা লইয়ে হরিণা ক্যাম্পত যাইতে ওই তারা বিভিন্ন রিলিফ ক্যাম্পের মধ্যে পৌঁছাইতে তাইলে 12 তারিখ ডিসেম্বর 12 তারিখ খবর পেলাম রামগড় তো পাকিস্তান আর্মি উঠে খবর পাওয়ানোর পরে ওই নুর ইসলাম সুদের কাছে পড়ে ধরে পাঠাইলাম যায় আমাদের অনেক ফ্যামিলি এখানে যাবো নাই যাই আর একটা জিপ টিপ করে তারপরে নুর ইসলাম সুদের একটা জিপ টিপ করে দিল পরে ধরে লই রামগড় চলে এলাম ষোলো তারিখ রামগড় এনার থানার সমাজের প্রতিষ্ঠা করি তারপর আর ওয়ারে আছে যে ডাক্তার মাহমুদুল্লাহ কার্বন ব্যাগুন চলে এসেছি পরিচিত চলে এসেছি তারপর মাহমুদুল্লাহ রাখি এই নিজেরা 19 তারিখ পর্যন্ত রামগড় 19 তারিখ সন্ধ্যের সময় তাদের একটা বিপদ করি পরিসরে 2-3 জন মানুষ সীতারা কথা আর একখানা সীতা সব অগ্রগতি
আর অত অনসরণ এখন তাই যাই না এত তো একটা দায়িত্ব রয়ে গেল নগরী দায়িত্ব ওখানে আর আবার কিছু চলে গেছে আমরা জীবিত ব্যাপার গেছি ডাক্তার মাহমুদ করে হোটেল